লালমনিরহাটে তিস্তায় পাওয়া মেহেদীরাঙা 2 হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে। ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা মেহেদীরাঙা 2 হাত, পরনে কালো রঙের বোরকা। মেহেদীরাঙা হাতে লেখা ছিল আই লাভ ইউ। এসিডে ঝলসানো তিস্তার নদীর চরে উদ্ধার সেই তরুণীর মরদেহর পরিচয় পাওয়া গিয়েছে। নিহত তরুণীর নাম জোসনা বেগম। তিনি নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ি এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ও 2025 সালে এসএসসি পরীক্ষার্থী। আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024 সকালে আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী মরদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে উপজেলার মহিষখোসা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাদ এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে 19 দিন আগে উপজেলার চাপানি এলাকার জাহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পর চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিলেন জোসনা। গত 20 সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে তারা সন্দেহ করে যে জোসনা তার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। এদিকে নিখোঁজের 4 দিন পর তীব্র স্রোতে ভেসে আসে মহিষখোসা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাদ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে জোসনার হাত ও ওড়না দিয়ে পেছন দিক থেকে বাঁধা ছিল। মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া ও তার মেহেদীরাঙা হাতে লেখা ছিল আই লাভ ইউ। এটি দেখে সকলেই হতবাক। এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী কে সে বিষয়টিও জানা যাবে। এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় আদিতমারি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।